নবীজির কথা, নবীজির কাজ, নবীজির অনুমোদন, নবীজির বৈশিষ্ট্য এবং মুজিজা, এই সবগুলো হাদিসের কিতাবে থাকবে, এই সবগুলো হাদিসের কিতাবে বর্ণিত হবে, হতেই হবে। কারণ নবীজির সবকিছু আমাদের জন্য সংরক্ষিত থাকতে হবে, এজন্য কিতাবে থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের আমলে থাকবে না, উম্মতের আমলে থাকবে না। কিতাবে আসছে নবীজি মেরাজে গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত মেরাজে যাবে না। কিতাবে আসছে নবীজি 4 জনের অধিক বিয়ে করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত 4 জনের অধিক বিয়ে করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি কোনটা করব আর কোনটা করব না, সেটা নির্ধারিত হবে কার মাধ্যমে? খোদার কসম করে বলছি, নবীজি যাদের হাতে এই শরীয়ত রেখে গেছেন, তারা যা কিছু আমাকে দিয়েছে তাই আমি করব, যা তারা দেন নাই তা আমি করব না। সুস্পষ্টভাবে বলছি, নবীজির যেই কোনো কর্ম, নবীজির যেই কোনো আমল সাহাবীগণ যদি করে থাকেন তো কিয়ামত পর্যন্ত উম্মত করবে, সাহাবীগণ যদি না করেন কিয়ামত পর্যন্ত উম্মত করবে না। সুন্নত কিভাবে চিনবো, শরীয়ত কিভাবে চিনবো? যেই আমল সাহাবী করেছেন সেই আমল উম্মতের জন্য শরীয়ত, যা সাহাবী করেন নাই তা উম্মতের জন্য শরীয়ত না।